নারী এশিয়ান কাপের প্রস্তুতির জন্য জাপান কিংবা স্পেনে ক্যাম্প করতে চায় ফুটবল ফেডারেশন। কোচিং স্টাফে যুক্ত হবে আরও বিদেশি। সিডনির ড্র অনুষ্ঠানে কোচ ফুটবলার না যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সিডনির ড্রয়ে জানা হয়েছে প্রতিপক্ষ। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে ৯ বারের চ্যাম্পিয়ন চীন, র্যাঙ্কিংয়ের সেরা 10-এ থাকা উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সাথে। কোনো সন্দেহ নাই, আমরা স্ট্রং প্রতিপক্ষ পেয়েছি, বাট আমি মনে করি যে ভালো হয়েছে। মঙ্গলবারের ড্র অনুষ্ঠানে বেশিরভাগ দেশের প্রতিনিধি থাকলেও অংশ নেয়নি বাংলাদেশ। ফেডারেশনের নারী উইং চেয়ারম্যানের দাবি, অনূর্ধ্ব ২০ দলের ব্যস্ততায় অস্ট্রেলিয়ায় নিজেও যাননি হেড কোচ পিটার বাটলার, আর যেতেও দেননি ফুটবলারদের। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম ৪-৫ দিন, ঠিক আছে, প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে। সব কিছু মিলে এখানে কোচেরই ছিল যে না যাওয়া। মার্চে মিশন অস্ট্রেলিয়ার জন্য এশিয়ার জাপান কিংবা ইউরোপের স্পেনে মাসব্যাপী ক্যাম্প করতে চায় বাফুফে। খেলতে চায় একাধিক প্রস্তুতি ম্যাচ। কোচিং স্টাফে যুক্ত করতে চায় আরও বিদেশি। জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো। ইউরোপ, স্পেনও আমি কথা বলবো। আমাদের আরও 3টা জিনিস দরকার। এক হচ্ছে গোলকিপিং কোচ, আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, আর ফিজিক্যাল ফিটনেস। কোনোটা লোকাল না, ফরেন। এই 3টার জন্য আমি তাবিদাউলকে বলেছি, তাবিদাউল বলছে আমাকে দেখার জন্য। তো আমি দেখতেছি, দেখা যাক কি হয়। ছেলেদের মতো মেয়েদের দলেও দেখা যেতে পারে প্রবাসী ফুটবলার। জামাল ভুঁইয়ার হাত ধরে ট্রায়াল দিতে আসতে পারেন সুইডেনের শীর্ষ লিগে খেলা আনিকা রানিয়া সিদ্দিকি। বাটলারের পছন্দ হলে জাতীয় দলে অভিষেক হবে এই উইঙ্গারের। একটা ফুটবলারই আসতে পারে, সেটা হলো জামাল ভুঁইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন, আনিকা বলে একজন ফুটবলার। ওই ফুটবলারটা হয়তো ট্রায়ালের জন্য আমরা ডাকতে পারি যদি সে রাজি থাকে। জাতীয় দলের ব্যস্ততার মাঝে ডিসেম্বরে নারী লীগ আয়োজন করতে চায় ফুটবল ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।